বাংলাদেশে কি আর নারী বিষয়ক বিশেষজ্ঞ নাই? সবগুলো বামপন্থী, যারা জীবনে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, পড়লেও সেটাকে অবজ্ঞা করে, তারা আজকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন, কার কি রিকোয়ারমেন্ট, কার কি প্রয়োজনীয়তা, মারছে কি মাসির দরদ বেশি? হাসিনার মতো দুর্বৃত্তায়ন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈর শাসক হিটলারকে যে হার মানিয়েছে, ফেরাউন নমরুদকেও যে হার মানিয়েছে, তারা কেউ এই ফ্যাসিস্ট হাসিনার মতো জনগণের উপর অত্যাচার করেনি। আপনারা পড়ে দেখেন, আমি যদি এতটুকু ভুল হই তাহলে আমি সে দায়িত্ব নিয়ে কথা বলছি। সে ফ্যাসিস্ট হাসিনার সাথে ফ্যাসিস্ট হাসিনা একা ছিল না, তার বহরে ছিল এই অসভ্য জানোয়ারের দল, আবার তার পেছনের শক্তি ছিল মোদি সরকারের মতো বিজেপি, আরএসএস, ইস্কনের মতো দুর্বৃত্তরা এই দেশে। হাসিনা কয়জন লোককে নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে? অল্প সংখ্যক। বাকিরা তো কোথায়? বাংলাদেশে। মিডিয়া জগতে আপনাদের যত টেলিভিশন আছে 34টা 40টা, তারা কি মুক্ত হয়েছে বলতে পারেন? নাই। প্রশাসন কি মুক্ত হয়েছে? নয়। এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও কি সেই ফ্যাসিস্ট মুক্ত মনে করেন? বাংলাদেশের বামপন্থী যারা আছে, আপনি হিসাব করে দেখুন, তারা কোনো কালেই এদেশের মেজরিটি জনগণের পক্ষে ছিলেন না। বামপন্থী সাংবাদিক বলেন, বামপন্থী শিক্ষক বলেন, বামপন্থী রাজনীতিবিদ বলেন, তারা সবসময় আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করেছেন, ইতিহাস বলে। আজকে দেখুন উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনূসের আজকে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছেন এই কারণেই, ওনার উপদেষ্টা পরিষদে বেছে বেছে সবগুলো দেশের 93% মুসলমান এই বামপন্থীরা ভুলে যায় সেটা। তারা কখনো সফলতা অর্জন করতে পারে না ভালো কাজে, শুধু ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায়। নারী কমিশন বানালেন, কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? এটা মীমাংসিত বিষয়, এটা মীমাংসিত বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, প্রাণীকুল সৃষ্টি করেছেন, মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসেবে আখ্যা দিয়েছেন। সে আশরাফুল মখলুকাত কি পশু পাখির মতো ছেড়ে দিয়েছেন উনি? পশু পাখির জন্য তো নিয়ম নীতি তৈরি করে দিয়েছেন, মানুষের জন্য কি নিয়ম নীতি তৈরি করেন নাই উনি? উনি কি জানেন না আপনার চেয়ে আমার চেয়ে বামপন্থীদের চেয়ে আল্লাহ মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে? ডক্টর ইউনূসের কি প্রয়োজন ছিল? তাকে কিন্তু ইন্ধন যোগাচ্ছে ওই বামপন্থীরা। শেখ মুজিবকে ক্ষমতা থেকে নামিয়ে হত্যার জন্য প্রস্তুত করিয়েছে এই বামপন্থীরা। হাসিনাকেও পতন করেছে, বিএনপিকেও পতন করাইছে এই বামপন্থীরা। আজকে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কে? বাংলাদেশে কি আর নারী বিষয়ক বিশেষজ্ঞ নাই? সবগুলো বামপন্থী, যারা জীবনে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, পড়লেও সেটাকে অবজ্ঞা করে, তারা আজকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন, কার কি রিকোয়ারমেন্ট, কার কি প্রয়োজনীয়তা, মারছে কি মাসির দরদ বেশি? আপনি কিভাবে বুঝবেন আমার কষ্ট আল্লাহর চেয়ে বেশি? সুতরাং এটা বিশাল ভুল ডক্টর ইউনূসের। আজকে এই কারণে তার যতটুকু ফেভারেট ছিলেন দেশের আলেম সমাজ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী পন্থী লোকগণ, তারা সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে। দিস ইজ দ্য মিস্টেক ইন্টেনশনালি বামপন্থীরা করছেন।